বাংলাদেশে সে সৌভাগ্য এতদিন হয়নি, এখন হচ্ছে, হবে, আসতেছে। এখন নির্বাচনের জন্য নয়, যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে। আমরা চাই আর না চাই, যুদ্ধ আসবেই। যুদ্ধের সিগন্যাল অলরেডি আমরা পাচ্ছি। এজন্য কি আছে জীবনে? আমাদের নবীজি যদি 29টি বড় যুদ্ধ, 450 কমান্ডো যুদ্ধ করতে পারেন, আমরা কি হয়েছি? কোন লাট সাহেব হয়েছি আমরা? তার গোটা নবুয়তি জিন্দেগি গিয়েছে যুদ্ধের পর যুদ্ধে, যুদ্ধের পর যুদ্ধে। তিনি আল্লাহর ওলি, তিনি আল্লাহর নবী, তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি সমস্ত মানব জাতির, ফেরেশতা জাতির, জিন জাতির সর্দার, সর্দারে কায়নাত। তার জীবনটাই তো মডেল আমাদের। অতএব সেই মডেলের জীবন আমাদের সামনে এখন হাতছানি দিচ্ছে ইনশাআল্লাহ। তো আল্লাহ যে আমাদের জানমাল কিনে নিয়েছেন, আমরা বিক্রি করে দিয়েছি। এটাকে বলে বাইআত। বাইআত মানে বাই করা, বিক্রি করা, বিক্রি করা। আমরা বিক্রি হয়ে গেছি। আমাদের এখন কাজ কি? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যুদ্ধ করবে ফি সাবিলিল্লাহ, ইসলামের পথে, ইসলামের পথে যুদ্ধ করবে। ইসলাম মনের সমস্ত ব্যথা বেদনা, ডিপ্রেশন, টেনশনের শেফা, নিরাময়। ইসলাম স্বামী স্ত্রীর, ঘরের, পরিবারের সকল অশান্তির নিরাময়। ইসলাম মানুষের অর্থনৈতিক সকল বৈষম্যের নিরাময়। ইসলাম মানুষের সকল অমর্যাদার, বেইনসাফির নিরাময়। ইসলাম আমেরিকা, লস অ্যাঞ্জেলস, নিউ ইয়র্কের দাবানলের শেফা। যদি ইসলাম থাকতো এই আগুন জ্বলতো না। ইসলাম আজকের পৃথিবীর যত মহামারী, করোনা ভাইরাস, অজানা ভাইরাস, মানুষের দেহে বাসা বাঁধা হাজারো রোগের নিরাময় হলো ইসলাম। ইসলাম হার্ট ডিজিজের নিরাময় হলো ইসলাম। সাহাবী সমাজে কোনো রোগে নেই, ডাক্তারও নেই। ইসলাম এসে রোগ শেষ। ডাক্তারবিহীন সমাজ নবীজির সমাজ। এক ডাক্তার 2 বছর থেকে সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, মিশর থেকে আমাকে পাঠানো হয়েছে তোমাদের চিকিৎসার জন্য। 2 বছর হয়ে গেল, একটা রুগীও তো পেলাম না। আমি তো ডাক্তারই ভুলে যাব তোমার দেশে থাকলে। জিজ্ঞাসা করলেন, কিভাবে তোমরা চলো? কিছু কথা বললেন যে আমরা খুব ক্ষুধা লাগলে খাই, ক্ষুধা একটু ছাড়তে থাকতে, ক্ষুধা একটু থাকতে আমরা ছেড়ে দিই। ডাক্তার বললে, জীবনে কোনো রোগই হবে না তোমাদের। গোটা মেডিকেল সায়েন্স কোরআনের অর্ধেক আয়াতে শেষ, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো কিন্তু পরিমিত, সীমা ছাড়া খেও না, সীমার বাইরে যেও না। খেতে বসছো, পেটকে 3 ভাগ করো, 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, 1 ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য। এটা হলো সবচেয়ে বড় খাওয়াল, যে তার খাবার। সাহাবী সমাজে প্রথম বেদাত ছিল বেশি খাওয়া। সাহাবীরা বলতেন, আউয়ালু বিদআতিন ফিল ইসলাম আশ-শিবা। ইসলামের প্রথম বেদাত হলো পেট ভরে খাওয়া। পেটের বোঝা টানতে টানতে তো হাঁপিয়ে যায় মানুষ। যুদ্ধ করবে কিসে? যুদ্ধ করবে কিভাবে? এমন সয়াবিন তেল এই বাংলাদেশে ঢুকেছে,
80-র দশক থেকে দেখলাম মানুষ মোটা হয়ে যাচ্ছে, পেট বড় হয়ে যাচ্ছে, কারণ বুঝতাম না। এখন বুঝতেছি সয়াবিন তেল যা খায় শরীরে থেকে যায়। এই অপদার্থ জিনিস কে যে আবিষ্কার করলো, কি জন্য করলো, যা খায় সব শরীরে থেকে যায়। এটা যোদ্ধার খাবার হতে পারে না। প্রিয় বন্ধুরা, তা আল্লাহ বলছেন তোমাদের জান মাল আমি কিনে নিয়েছি। আমরা সবাই আল্লাহর সৈনিক, আমরা সবাই জুনদুল্লাহ, ওয়া ইন্না জুনদানা লাহুমুল গালিবুন। আমার সৈনিকরাই, কসম করে বলছি, ওরাই বিজয়ী হবে ইনশাআল্লাহ। সমস্ত সাহাবীরা সৈনিক ছিল। প্রতি 100 জন সাহাবীর মধ্যে 60 জন যুদ্ধের ময়দানে শহীদ ছিল, বাকি 40 জনের সারা শরীর চালুনের মতো ঝাঁঝরা ছিল। এরা ওলি আল্লাহ। আর পালকিতে চড়ে কমলা খাবেন আর নাদুস নদুস শরীর নিয়া নুরানি চেহারা, এটা ওলিয়া উলিয়া, এগুলি মুনাফেক। ওমর এইসব লোকেরে পাইলে রাস্তা পিটাইতেন ধরে। সৈনিক, তারা সৈনিক, এই জন্য তাদের মাল জমা নাই। সৈন্য মানুষ, জীবন দেয় যেখানে মিশন। কি করবো ব্যাংক ব্যালেন্স দিয়া মিয়া, কি করবো পাহাড়ের স্তূপ দিয়া, সম্পদের স্তূপ দিয়া, করবোটা কি আমার কাজ কি? আমি না জীবন দেয়া সৈনিক। আমি যদি এটা বিশ্বাস করি প্রতি মুহূর্ত আমাকে মৃত্যুর জন্য রেডি, আমাকে রেডি থাকতে হবে। কিসের আমার বিল্ডিং এর চিন্তা, আমার ব্যাংক ব্যালেন্সের চিন্তা, কোটিপতি হওয়ার চিন্তা? এগুলো তখন হয় যখন মানুষ আল্লাহকে ভুলে যায়, পরকালকে ভুলে যায়। আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, যে মাল জমা করে, সম্পদ সঞ্চয় করে, ব্যাংক ব্যালেন্স জড়ো করে, ও আদ্দাদা, আর গনে কত টাকা তুলছি, আজকাল রয়েছে কত, ঘন্টা ঘন্টা হিসাব আসে। এই ব্যালেন্স তো কমে গেছে, আয় রে সর্বনাশ। বেটা, তবে মুসলিম নামটা নিতে কইছে কি? মুসলিম নামটা কি এইটা? তায়েসা আব্দুদ দিনার, দিনারের গোলাম ধ্বংস হোক, নবীজি বদদোয়া দিয়ে গেছেন। টাকার গোলাম ধ্বংস হোক, দিরহামের গোলাম ধ্বংস হোক। গোটা রাসূলের সাহাবীরা এক কথায় যদি জানতে চান কেমন ছিল তারা, জবাব কি? রহবানুল লাইল ফুরসানুন নাহার, রাতের সন্ন্যাসী, রাতের তাহাজ্জুদ গুজার, রাত্রে সবাই ঘরে ঘরে আল্লাহর দরবারে দাঁড়িয়ে আছে, কান্না করছে, তেলাওয়াত করছে, ঘন্টার পর ঘন্টা, 3 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টা, নিসফাহু ওয়া সুলুসাহু। হ্যাঁ, যে রাসূল আর রাসূলের উম্মত, সাহাবায়ে কেরাম, সহচররা, তারা সালাতে দাঁড়ায়। ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইল, রাতের প্রায় 3 ভাগের 2 ভাগ তোমার সালাতে কেটে যায়। 12 ঘন্টা, রাতের 8 ঘন্টা তোমার সালাতে চলে গেল। ওরা গুনতো কয় ঘন্টা আজকে সালাত পড়লাম, আর আমরা গুনি কয় লাখ টাকা আজকে ব্যাংকে আছে। আহাম্মদ, মশার ডানা গনে গনে জীবনটা দিলা। আদম থেকে কিয়ামত পর্যন্ত, আকাশ থেকে জমিন পর্যন্ত সমস্ত সম্পদ একসাথ করলে একটা মশার ডানার মূল্য নাই। লাউ কানাতিদ দুনিয়া তাদিলু ইনদাল্লাহি জানাহা বাউদা মা সাকা কাফিরাম মিনহা শারবাতা মাইন, যদি আল্লাহর কাছে
এই সারা পৃথিবীর সর্বকালের সকল সম্পত্তির মূল্য একটা মশার ডানার মতো থাকতো, তাহলে কোনো বেঈমানকে এক গ্লাস পানি আল্লাহ পান করাতেন না। এতটা মূল্যহীন ফেলি রাখছে। ফান্তা পচা ফান্তা কে খায়? খাক, কুত্তায় খাইছে না, বিড়ালে খাইছে না, মুরগিয়ে খাইছে। গৃহস্থ এগুলি চিন্তা করে? তাকিয়েও দেখে না। সেই দুনিয়া, পচা লাশ, মরা লাশ, এই লাশ খাওয়ার জন্য শকুনের মতো সব অস্থির। টাকা দেখলে আর মেজাজ ঠিক থাকে না। রাজনীতি করে, রাজনীতি জুতার পেটা করা দরকার এসব যারা রাজনীতির কথা বলে। আর তার টার্গেট হলো খালি কোনখানে পায়খানা পাবো ওইটা পকেটে ঢোকাবো। দুনিয়ার পায়খানা খাওয়া মানুষ, তোর মুখে এই রাজনীতির শব্দ মানায় না। পায়খানার কিট, পায়খানা খোর। নবীর সহিহ হাদিসে নবী বলেন দুনিয়া হলো পায়খানা। লাও ইন্না মাতআমা ইবনে আদম কাদ-দারাবা লিদ-দুনিয়া মাসালা। বনি আদমের খাবার দুনিয়ার এক্সাম্পল দিয়ে দেয় তারে, কিন্তু সে বুঝে না দুনিয়া কি জিনিস। বনি আদম, আদমের ছেলে মেয়েরা যদি খাবারটা নিয়ে ভাবতো, খাবার নিয়ে চিন্তা করত, সে যে ভাত মাছ খায়, সে যে ফলমূল খায়, খুতবার সময় কথা বলেন কেন? ভাত মাছ সে যা খায়, ফলমূল খায়, শ্বশুর বাড়ির জর্দা, কালিয়া, কোপ্তা, রুই মাছ, কার্পু মাছ, মাগুর, কত মাছ না কত সুন্দর সুন্দর খাবার খায়। সে যদি জানতো যে তার খাবার তো তাকে জানাচ্ছে, এ বান্দা তোমার দুনিয়াটা কি, তোমার লাখ টাকা বেতনের শেষ রূপটা কি, প্রেসিডেন্ট সাহেব যা ভোগ করছেন শেষ রূপটা কি, প্রধানমন্ত্রী, পীর সাহেব, আলেম, ইমাম, খতিব, পাবলিক যা খাচ্ছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ যা খাচ্ছেন, শেষ ফলটা কি? টয়লেটের ময়লা। প্রেসিডেন্ট সাহেব খাইলেও এটার শেষ রেজাল্ট কি? টয়লেটের ময়লা। বিজনেসম্যান খাচ্ছেন, 5 ঘন্টা পরে এই খাবারের শেষ ফলটা কি? ময়লা। এই জন্য স্বপ্নে যদি কেউ দেখে অনেক পায়খানা তার আশপাশে, তার মানে এসে অনেক টাকা পাবে, কারণ এই টাকার শেষ ফলটা হলো এইটা। রিয়ালের শেষ ফল এইটা, ডলারের শেষ ফল এইটা, রুপিয়ার শেষ ফল এইটা। রাজনীতির নেতা খালি পকেটে পায়খানা ঢুকায়, এগুলি জুতা পেটা করে, এগুলি রাজনীতির অঙ্গন থেকে দূর করব এবার ইনশাআল্লাহ। রাজনীতি শিখো নাই, রাজনীতি 2 কথায় শেষ। আল কোরআনে 2 কথায় রাজনীতি শেষ। মুখস্থ করে নিবা রাজনীতি কাকে বলে। আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। রাজনীতি শেষ। ক্ষুধায় অন্ন যোগাবা, ক্ষুধিতকে খাওয়াবা, এটা রাজনীতি। ক্ষুধার্তকে খাওয়াবা, নিজে না খেয়ে তার মুখে খাদ্য তুলে দিবা, পেটে পাথর বেঁধে মানুষকে অন্ন যোগাবা, এটা রাজনীতি। আর তুমি ক্ষুধিতের মুখ থেকে কেড়ে খাচ্ছ। চোর কোথাকার, হারমাত কোথাকার, হাইজাকার কোথাকার। বাংলাদেশে এই রাজনীতি আর করতে দেব না আমরা। সূরা কুরাইশ এদেশের মুসলিম মাত্রই আমরা জানি। আল্লাহ তাআলা আনুগত্য দাবি করেছেন, ইবাদত দাবি করেছেন, সেজদা দাবি করেছেন, আমার আইন মানো দাবি করেছেন, আমার নীতি রাজনীতি মানো দাবি করেছেন, এই একটা কথা দিয়া। فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ। এই বাইতুল্লাহর মালিকের
এরা যাতে সবাই আনুগত্য করে, দাসত্ব করে, ইবাদত করে, তার নীতি রাজনীতি যাতে মেনে নেয়। তারা কেন কেন মানবে? উনি কি করেন, উনি কি দেন, আমি কেন তার রাজনীতি মানতে হবে? তিনি যে স্টাইলের জীবন যাপন করতে বলেন সেইভাবে চলতে হবে, সেজদার কথা বলেন করতে হবে, কোরআন দিয়ে পার্লামেন্ট চালাতে হবে, আমাকে সেটা করতে হবে। কেন? ওনার কথা কেন মানতে হবে? কি দেন উনি, কি করেন উনি? শোন, আল্লাহ বলেন বান্দা শোন, কেন আমারে মানবি না? আল্লাযী আত'আমাহুম মিন জু, তোর ক্ষুধা লেগেছে, আমি তো খাবার দেই, আমি তো তোর রাজা, আমি তোর মহারাজা, আমি তোর শাহানশাহ, আমাকে মানবি না? তোর পিপাসা লেগেছে, পানিটা আমি তো তোর মুখে তুলে দেই, পানির ফোয়ারা আমি তো তুলে দেই, আকাশ থেকে বৃষ্টি আয়োজন তো আমি করে দেই। আর তোর খাবার খেতে হলে সূর্য লাগবে, সূর্যটা আমি তো তুলে দেই। জন্ম নিতে হলে অক্সিজেন লাগবে, সেটা আমি তো সরবরাহ করে দেই। তোর খাবার তৈরি হতে হলে পৃথিবীতে 106টা মৌল যৌগ পদার্থের মিশ্রণ লাগবে, তামা লাগবে, দস্তা লাগবে, আয়রন লাগবে, এটা লাগবে, সেটা লাগবে, যা লাগবে সবকে দেয়, আমি তো দেই। তোরে খাওয়াতে হলে ব্যবসা লাগবে, সিস্টেম কে দিয়েছে? আমি তো দিয়েছি। তোরে খাওয়াতে হলে কৃষি লাগবে, কে আয়োজন করে দিয়েছে? আমি তো আয়োজন করে দিয়েছি। তোরে খাওয়াতে হলে চোখ লাগবে দেখার জন্য, কান লাগবে শোনার জন্য, হাত লাগবে কর্ম করার জন্য, পা লাগবে সেদিকে খেতে খামারে হাঁটার জন্য, কে দিয়েছে? টোটাল সিস্টেমটা, খাবারের সাথে তো গোটা বিশ্ব সিস্টেম জড়ানো, কে দিয়েছে? আমি দিয়েছি। তা আমার রাজনীতি তোরা করবি না? আর আমাদের রাজনীতি যারা বড় বড় কথা বলেন, দালাল মীর জাফর আগেরটা দেশ বিক্রি করে গেছে, এখন পরে যেগুলি কিছু, সবাইকে দোষ দিচ্ছি না, এই দেশের শতকরা 80 জন মানুষ ভালো দল, বড় বড় দলের শতকরা 75-80 জন মানুষ আল্লাহওয়ালা, দিনদার, দেশকে ভালোবাসে। কিন্তু 20% আছে এগুলি চোর, এগুলো ডাকাত, এগুলো মীর জাফর, এগুলো মুনাফেক, এগুলি আবার সেই ফ্যাসিবাদকে ফেরত আনার জন্য ষড়যন্ত্র করছে। ওদের 32টা দাঁতের একটাও এবার থাকবে না ইনশাআল্লাহ। আগে খাওয়া মানুষকে, এবার খাওয়ার রাজনীতি নেই। খাওয়াইতে খাওয়াইতে তোর পেটে পাথর দেখতে চাই আমরা। এবার নবীর পেটে পাথর, তোর পেটে পাথর নাইকা, তুই কিসের রাজনীতি করস? তুই হয় ঘোষণা দিবি, ভাই আমি রাজনীতি করতে পারবো না, কারণ রাজনীতি মানে খাওয়ানো। এতদিন শুনছি রাজনীতি মানে খাওয়া, আমি খামু, তোরা খাস আর না খাস, আমি খাইতে পারলে হইলো, এটার নাম রাজনীতি। ভাই তুমি কি কাজ করো, কি চাকরি করো? ভাই আমি তো আওয়ামী লীগ করি। হারাম হারামাত কোথাকার, চাকরির এই ব্যবসা নেই, আওয়ামী লীগ করে। চোর, চোরের ঘরে চোর। তোর তো কোরআনের আইন দিয়ে হাত কাটার আইন বলবৎ করবো আমরা, তুই আবার রাজনীতি করস। আল্লাযী আত'আমাহুম মিন জু, আমি ক্ষুধিত, আমার ক্ষুধা লাগবেই। আমার যেই দয়ালু শাহানশাহ রাজাদিরাজ আমাকে খাওয়ায়, আমি তো তারই তো মানবো। এই বাংলার মানুষ কাকে ভোট দিবেন, কারে মানবেন? যে খায় তারে না যে খাওয়ায় তারে? যে খাওয়ায় তারে খাওয়াবে। খাওয়াতে খাওয়াতে তার ঘর খালি। আবু বকর সিদ্দিকের ঘর খালি, ওমরের ঘর খালি, কিছুই নাই। আর্ধ পৃথিবী শাসন করেছ, ধুলার তখতে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার, বারে বারে গেছে খুশি। তারা ছিল রাজনীতিবিদ।